আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ আর পার্শে মাছের ভুনার রেসিপি। তো এই রেসিপিটা দেখতে হলে কিন্তু অবশ্যই আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, আমি মাছগুলো কিন্তু সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সামান্য লবণ এবং হলুদ দিয়ে মাছগুলো মেখে নিলাম। নেওয়ার পরে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে মাছগুলো সুন্দর মতো দিয়ে সামান্য একটু ভেজে নেব। এই মাছগুলো কিন্তু আমি খুব একটা বেশি ভাজবো না। তো যাই হোক, মাছগুলো উঠিয়ে নিলাম। এখন ওই তেলের ভেতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দেব রসুন বাটা আর শুকনা মরিচ, কাঁচা মরিচ বাটা, আর দিয়ে দেব জিরা বাটা। দিয়ে মশলাটা সুন্দর মতো একটু কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এই মশলাটা কিন্তু যত সুন্দরভাবে কষানো হবে খেতে অনেক ভালো লাগবে, আর মশলার কাঁচা গন্ধটাও কিন্তু থাকবে না। তো যাই হোক, আমার মশলাটা কিন্তু সুন্দর মতো কষিয়ে নিয়ে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে দেব। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব পানি পরিমাণ মতো। যেহেতু আমি ঝোল কিন্তু কম করে রাখবো, তার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। দিয়ে একটু মাছগুলো ভালোভাবে নেড়েচেড়ে দেব। তো যাই হোক, আমার মাছটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া। এই ভাজা জিরা গুঁড়া দিলে কিন্তু খেতে অনেক ভালো হয়, আর ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর আসে। আমার মাছটা কিন্তু রান্না হয়ে গেছে। দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।